ভালোবাসার ক্ষেত্রে একটি সুন্দর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো সম্পর্কই পারে একে অপরের সাথে কাটানো সময়কে শ্রেষ্ঠ করে তুলতে। কিন্তু এখনকার সময় আমরা কি আমাদের সম্পর্কের যত্ন নেই? কখনো কি খেয়াল করেছেন, হয়তো আপনার সম্পর্কের পারদে অযত্নের ধুলো জমতে জমতে ফিকে হয়ে আসছে আপনাদের ভালোবাসা, যা গড়াচ্ছে বিচ্ছেদের পথে। যেই মানুষটিকে ভালোবাসতেন পাগলের মতো, তার সাথেই কেন বাড়ছে দূরত্ব? কী বা এমন কারণ যাতে আপনাদের সম্পর্ক বিষিয়ে উঠছে বিষাক্ত তীরের মতো? কখনো কি এমন বিষময় পরিস্থিতির পরিত্রাণ খুঁজেছেন, নাকি প্রতিনিয়তই করেছেন একে অপরের প্রতি দোষারোপ, যার ফলে একটা সময় এই সম্পর্ক গড়ায় বিচ্ছেদে? আর এই বিচ্ছেদ থেকেই তৈরি হয় অবসাদ, ঘৃণা এবং ডিপ্রেশন। যার সাথে ছিল দীর্ঘদিনের সম্পর্ক, তাকে কি সহজেই ভুলে থাকা যায়? যায় না। কিন্তু কি এমন হলো যার শেষ পরিণতি গড়ালো বিচ্ছেদে? হয়তো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, দোষ দিচ্ছেন একে অপরের প্রতি। এমন পরিণতির পিছনে আসলেই কি কোনো কারণ নেই? ছিল না কোনো যত্ন কিংবা বোঝাপড়ার অভাব? একটু ভেবে দেখুন, কি এমন ভুল ছিল? ভালোবাসা চারা গাছের মতো, যত্ন নিলে বাড়ে আর অযত্নে হারিয়ে যায়। তাই বলা যায়, যত্ন মানে হলো ভালোবাসা, দায়িত্ব ও সহানুভূতির প্রকাশ। যত্ন হলো এমন একটি মানসিক ও ব্যবহারিক আচরণ, যেখানে সম্পর্ক সুন্দরের জন্য একে অন্যের শারীরিক, মানসিক কিংবা সামাজিক মঙ্গল রক্ষায় সচেষ্ট থাকবে। এজন্যই বলা হয় যত্ন সম্পর্কের বীজ, আর সেই বীজ থেকেই জন্মায় ভালোবাসা, আস্থা এবং দায়িত্ব। ভালোবাসা টিকে থাকার জন্য যত্নের গুরুত্ব অপরিসীম। যত্ন ছাড়া ভালোবাসার রং ফিকে হয়ে আসে। অনেকেই হয়তো নিজের অজান্তেই তার প্রিয় মানুষটির প্রতি যত্নের বিষয়ে ভুলে যান, যার কারণে একটু একটু করে ভালোবাসায় বাড়ে দূরত্ব। বর্তমান সময়ে আমরা এমন এক যান্ত্রিক জীবন পার করছি, যে জীবন আমাদের সর্বদাই রাখে ব্যস্ততা এবং চাপে। আর এসব চাপ এবং ব্যস্ততায় আমরা হয়ে যাই যান্ত্রিক মানুষ। থাকে না প্রিয় মানুষটিকে দেবার মতো পর্যাপ্ত সময়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে সময় পেলেও আমরা ভুলে যাই প্রিয় মানুষটিকে। নেওয়া হয় না যথেষ্ট যত্ন, যার কারণে তৈরি হয় দূরত্ব এবং বোঝাপড়ার অভাব। এছাড়াও একটি সমীক্ষায় দেখা যায় 53% দম্পতির বিচ্ছেদের কারণ হিসেবে পাওয়া যায় কমিউনিকেশন সমস্যা, যেমন একে অপরের তথ্য বোঝাপড়া না থাকা এবং কোনো সমস্যা একসাথে সমাধানের চেষ্টা না করা। অথচ আমাদের একটু যত্ন এবং সচেতনতাই পারে একটি সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে। ভালোবাসা সুন্দর এবং মজবুত রাখার ক্ষেত্রে অন্যতম কার্যকরী মাধ্যম হচ্ছে ছোট ছোট উপহারের মাধ্যমে আবেগ প্রকাশ এবং প্রিয় মানুষটিকে চমকে দেওয়া। মনোবিজ্ঞান এবং সম্পর্ক বিষয়ক গবেষণায় পাওয়া যায়, যত্নশীল আচরণ এবং অর্থবহ উপহার ভালোবাসাকে করে দীর্ঘস্থায়ী ও মজবুত। ডক্টর গ্যারি চ্যাপম্যান এর তত্ত্ব অনুযায়ী অনেকেই ভালোবাসা অনুভব করেন উপহার পাওয়া এবং যত্নশীল কাজ, অ্যাক্ট অফ সার্ভিস এর মাধ্যমে। ছোট্ট হলেও এমন একটি উপহার প্রিয়জনকে দেওয়া যায় যা হবে অর্থবহ, কারণ থটফুল উপহার সবচেয়ে বেশি কার্যকরী। সেটি হতে পারে প্রিয়জনকে পছন্দের বই, সুন্দর করে হাতে লেখা নোট কিংবা প্রিয় ফুল বা হঠাৎ করে দেওয়া চমৎকার সারপ্রাইজ। গবেষণায় পাওয়া যায় সারপ্রাইজ গিফট মস্তিষ্কে নিঃসরণ করে এমন এক ডোপামিন, যা সম্পর্ককে আরও আনন্দময় ও সুন্দর করে তোলে। এছাড়াও বিশেষ মুহূর্তে যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য যে কোনো উৎসবে প্রিয়জনকে এমন সারপ্রাইজিং উপহার দেওয়া যায় যা পেলে সে হবে আনন্দিত, এবং আপনার দেয়া ছোট ছোট উপহারগুলোই তার স্মৃতির বাহক হয়ে থাকবে। এক্ষেত্রে দেয়া যায় সুন্দর সুন্দর গিফট প্যাকেজ, যেসব প্যাকেজে সাজানো থাকবে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। একটি সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকে একে অপরের সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে। অযত্ন, অবহেলায় ধীরে ধীরে সম্পর্কে ধরতে থাকে ফাটল। তাই প্রত্যেকের উচিত তার ভালোবাসার মানুষের প্রতি যত্নশীল হওয়া, অসুস্থ হলে সেবা দেয়া, ব্যস্ত সময়ে সহায়তা করা এবং মানসিক কষ্টের সময় সান্ত্বনা দেয়া ও তার সমস্যা সমাধানে সচেষ্ট থাকা।